আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিফল চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। হুরের শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থ হচ্ছে যার চোখের সাদা অংশ খুব সাদা এবং কালো অংশ খুব কালো। আলেমগণ লিখেছেন, শরীরের কিছু অংশ আছে এমন যা সাদা হলে ভালো লাগে, আবার কিছু অংশ আছে এমন যা কালো হলে ভালো লাগে। যেমন মাথার চুল যত কালো হবে তত বেশি ভালো লাগবে, পাপড়ি যত বেশি কালো হবে তত বেশি ভালো লাগবে, চোখের সুরমা যত বেশি কালো হবে তত বেশি ভালো লাগবে, শরীর যত গোরা সুন্দর হবে তত বেশি ভালো লাগবে। যাই হোক, হুর তাকেই বলে যার দেহের সাদা অংশগুলো খুব সাদা, আর যে অংশগুলো কালো হলে ভালো দেখায় সেগুলো খুব কালো। অর্থাৎ আল্লাহ রব্বুল ইজ্জাত নামটাই এমন রেখেছেন যে নাম থেকেই সৌন্দর্য ও কমনীয়তা আন্দাজ করা যায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। অর্থাৎ এই হুররা হবে এমন যেন ইয়াকুত এবং মারজান। ওলামায়ে কেরাম লিখেছেন, ইয়াকুতের মতো স্বচ্ছ হবে, মারজানের মতো সাদা হবে। অন্য এক জায়গায় ইরশাদ করেছেন, ফিহিন্না খায়রাতুন হিসান, সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ। জান্নাতি নারীদের ব্যাপারে বলা হয়েছে আনত নয়না রমণীগণ, যারা নিজেদের দৃষ্টিকে অন্যদের থেকে হেফাজতে রাখে। জান্নাতের হুরদের প্রসঙ্গে বলা হয়েছে, ডিমের ভেতরের অংশ যেমন সুরক্ষিত থাকে তা হবে ঠিক তেমন। তারা হবে কুমারী, ইতোপূর্বে না কোনো মানুষ তাদেরকে স্পর্শ করেছে আর না স্পর্শ করেছে কোনো জিন। হাদিস শরীফের ভাষ্য, জান্নাতি পুরুষদেরকে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করবেন, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করবেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দান করবেন। জান্নাতি পুরুষদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত সমূহ দান করবেন। রয়ে গেল জান্নাতি হুরদের কথা। একজন তাদের ইনচার্জ হবে, যাকে বলা হয় হুরুন আইন, সুন্দর ডাগর চোখ বিশিষ্ট হুর। তারা হবে জান্নাতি সেবিকা। সেবিকাদের যেমন পরিদর্শক থাকে, হুরুন আইন হবে সেই পরিদর্শক। একজন পরিদর্শকের অধীনে ৭০,০০০ হুর থাকবে। হুরুন আইন যেই পরিদর্শক হবে সে সহ সমস্ত হুর মিলে জান্নাতি মহিলাদের খেদমত করবে। জান্নাতি মহিলাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জাত এমনই সৌন্দর্য দান করবেন। জান্নাতি নারীদের সম্মান প্রসঙ্গে বলা হয়েছে, তাদের কানে ১,০০০ দুল থাকবে, তাদের মাথায় থাকবে সোনার মুকুট। সোনার মুকুট কথাটা বলা অনেক সহজ, কিন্তু যে মুকুট স্বয়ং আল্লাহ তাআলা বানাবেন তা কতটা সুন্দর হবে। এই মুকুট হুরদের নসিব হবে না, শুধু জান্নাতি নারীদের মাথায় রাখা হবে। বোঝা গেল জান্নাতের ঘর হবে মহলের মতো। জান্নাতি নারীদেরকে বানিয়ে দেওয়া হবে রানী, তাদের বসার জন্য স্বর্ণের সিংহাসন বানানো থাকবে। জান্নাতি পুরুষদের বয়স হবে ৩২ বছর আর জান্নাতি নারীদের বয়স হবে ১৮ বছর। ১৮ বছরের মেয়েদের যৌবন থাকে পরিপূর্ণ, তারা হবে অনড়া। সব সময় তারা কুমারী থাকবে, স্বামীর সঙ্গে সঙ্গম করা সত্ত্বেও তারা কুমারীই থাকবে। অর্থাৎ কুমারী মেয়েদের শরীরের গঠন হয় একরকম, সন্তানাদি হওয়ার পর শরীরের গঠন আরেক রকম হয়ে যায়। তাই বলা হয়েছে সেখানে তাদের দৈহিক গঠনের যে সৌন্দর্য লাভ হবে তা কখনো নষ্ট হবে না, ম্লান হবে না। সেখানে তাদের এই ভয় থাকবে না, যদি খাবার খাই তাহলে মোটা হয়ে যাব। বেচারীরা ডায়েটিং করেন, মনে মনে ভাবেন, যদি এই ব্যাপারে কেউ আমাদের পরামর্শ দিত তাহলে আরো সুন্দর ও পাতলা হতাম। আল্লাহ তাআলা বলেন,
এরা কুমারী থাকবে এবং এতটাই খুবসুরত হবে যে সারা জীবন তাদের সৌন্দর্য ও লাবণ্য বাড়তেই থাকবে। আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন, তারা তাদের স্বামীর অনুরক্তা হবেন। যারাই জান্নাতে হবেন, আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে দুঃখ, কষ্ট, হিংসা, বিদ্বেষ, ঘৃণা ও শত্রুতা দূর করে দিবেন। একের সঙ্গে অন্যের শুধু ভালোবাসা আর মহব্বত থাকবে, একে অপরের সঙ্গে উঠা বসা করবে। জান্নাতি নারীদের বলা হয়েছে তারা আপন স্বামীদের প্রতি আসক্ত থাকবে। দুনিয়ার জীবনে এরা স্বামীর সঙ্গে বেওয়াফাইও করে ফেলে। দুনিয়াতে অসন্তুষ্টি সত্ত্বেও স্বামীর সাথে থাকে শুধু সময় অতিবাহিত করার জন্য, কিন্তু তবিয়ত মেলে না। কিন্তু জান্নাতের ব্যাপার হবে অন্যরকম। বলা হয়েছে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে এমন মহব্বত ঢেলে দিবেন যে স্ত্রীরা তাদের স্বামীর প্রতি অত্যন্ত অনুরাগী হবেন, মন ও প্রাণ দিয়ে ভালোবাসবেন। না তাদের ঋতুস্রাব হবে, আর না গর্ভপাতজনিত রক্তক্ষরণ হবে, আর না তারা গর্ভবতী হবেন। এ জাতীয় কোনো বস্তুই থাকবে না। বক্ষ হবে যাবতীয় শত্রুতা ও ঘৃণামুক্ত। আল্লাহ রব্বুল ইজ্জত সেখানে তাদেরকে রাজরানীর জীবন দান করবেন। তাদের অন্তরে যত আকাঙ্ক্ষা ও প্রত্যাশা থাকবে আল্লাহ তাআলা তা পূর্ণ করবেন। দুনিয়ার জীবনে মহিলারা বেডরুমে একটি টেবিল সাজিয়ে রাখেন, তাতে সাজ সজ্জা ও বিলাসিতার বিভিন্ন বস্তু সাজানো থাকে, সুগন্ধি থাকে, নাম না জানা আরও অনেক রকম পালিশ সাজানো থাকে, বিভিন্ন পাউডার থাকে, ক্রিম থাকে। আল্লাহ রব্বুল ইজ্জত জান্নাতে তাদের জন্য এসব কিছুরই ব্যবস্থা করে রাখবেন। জান্নাতে এমন একটি স্থান থাকবে যেখানে আল্লাহ তাআলা রূপের হাট বসাবেন। চিন্তা করুন, ভেবে দেখুন, জান্নাতে এমন একটি স্থান আছে যেখানে আল্লাহ তাআলা রূপের হাট বসাবেন। দুনিয়াতে বিউটি পার্লার থাকে, বিউটি পার্লারে বধূ সাজানো হয়। সেখানে এমন মেয়েরা থাকে যারা সাজ সজ্জা করাতে অত্যন্ত সিদ্ধহস্ত। তারা মেয়েদেরকে এমন সুন্দর দুলহান বানিয়ে দেয়, মানুষ তাদের দক্ষতা ও নিপুণতা দেখে অবাক হয়ে যায়। দুনিয়াতে যেমন বিউটি পার্লার থাকে, জান্নাতেও আল্লাহ তাআলা তেমন বিউটি পার্লার বানিয়ে রাখবেন, যেন সেটা রূপের হাট। জান্নাতি মহিলারা সেখানে যাবেন, গিয়ে যেমন চাইবেন তাদের সাজ সজ্জা তেমনই হয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলা কুরআনে জান্নাতি নারীদের সৌন্দর্যের কথা বেশি খুলে বর্ণনা করেননি। তাদেরকে আল্লাহ তাআলা তেমনই বানিয়ে দিবেন যেমন তারা চাইবেন। হুরদের সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু জান্নাতি নারীদের সৌন্দর্য হবে তাই যেমনটি তারা চাইবেন। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা তাই পাবে যা তোমাদের মন চাইবে। মহিলাদের দেখুন, তারা যে বস্তুই দেখে তাই তাদের পছন্দ হয়ে যায়। বেচারীরা কারো কাপড় দেখে বলে আমি তার মতো পোশাক বানাবো। কাউকে মেকআপ করতে দেখে ভাবে আমিও এভাবে মেকআপ করব। কাউকে অলংকার পরিধান করতে দেখে ভাবে আমিও স্বামীকে বলবো এমন অলংকার বানিয়ে দিতে। তারা ভাবে অমুকের এমন ঘড়ি আছে, আমিও এমন ঘড়ি পরব। অমুক এরকম ম্যাচিং করেছে, আমিও ওরকম ম্যাচিং করব। এটা নারী সমাজের স্বভাব। তারা সুন্দর কোনো বস্তু দেখলে সেটা পেতে চেষ্টা করে। সুতরাং দুনিয়াতে যেহেতু তাদের এমন চাহিদা থাকে, তাই আল্লাহ তাআলা জান্নাতে নিজের মতো সৌন্দর্য দান করার পরিবর্তে বিষয়টি তাদের মর্জির ওপর ছেড়ে দিয়েছেন। জান্নাতে আল্লাহ তাআলা বিউটি পার্লার বানিয়ে দিবেন। সেখানে গিয়ে মহিলারা যেমন চাইবেন আল্লাহ তাআলা তাদেরকে তেমনই হওয়ার সুযোগ দিবেন। অতএব জান্নাতি নারীরা সেখানে যাবেন, তাদের মন চাইবে আমার চোখের সুরমা এমন হোক, তখন তা তেমনই হয়ে যাবে। আমার পাপড়ি এমন হোক, তেমনই হয়ে যাবে। আমার চুল এমন হোক, চুল তখনই তেমন হয়ে যাবে।
আমি এমন পোশাক পরব, তখন তাদের পোশাক তেমনই হয়ে যাবে। আমার নখ এমন সুন্দর হোক, তেমনই হয়ে যাবে। তারা শুধু মনে মনে চিন্তা করবেন, কামনা করবেন, আর ওই বস্তু তারা পেয়ে যাবেন। আল্লাহ রব্বুল ইজ্জাত জান্নাতি নারীদেরকে তাদের মর্জি মতো সৌন্দর্য দান করবেন। এবার চিন্তা করুন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় মর্যাদা ও সম্মানের বিষয় যে প্রত্যেক বান্দাই তার মর্জি মতো সৌন্দর্য পাবে। এমনকি জান্নাতি নারীরা যদি অপর কোনো জান্নাতি নারীর কোনো বস্তু পছন্দ করে তা কামনা করেন, তাহলে তাদের নিজেদের বস্তু তেমন হয়ে যাবে। যেহেতু জান্নাতি নারীদের রূপ সৌন্দর্যের কোনো সীমা নেই, তাই আল্লাহ তাআলা কোরআনে তার আলোচনা করার পরিবর্তে মোটা দাগে বলে দিয়েছেন, তাদেরকে আমি তাই দান করব যা তাদের মন চাইবে। জান্নাতে আল্লাহ তাআলা মহিলাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। অবশ্য আরও একটি কথা আছে, তা হলো জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবেন, তখন সর্বপ্রথম যেই জান্নাতি সৃষ্টিরাজির ওপর দৃষ্টি দিবেন, হুরদের দেখবেন, গিলমান দেখবেন, তখন তাদের সৌন্দর্যে তারা এতটাই প্রভাবিত হয়ে পড়বেন যে ৭০ বছর পর্যন্ত হতভম্ব হয়ে তাদের রূপ সৌন্দর্য দেখতে থাকবেন। অর্থাৎ তাদের খবরও থাকবে না কখন এতটা সময় অতিবাহিত হয়ে গেল। অত্যন্ত সুন্দর কোনো বস্তু দেখে মানুষ যেমন কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে, তেমনি যখন তারা জান্নাতে মাখলুকদের সৌন্দর্য অবলোকন করবেন, তখন ৭০ বছর পর্যন্ত অবলোক নেত্রে সেগুলোর দিকে দেখতে থাকবেন। এতটাই হবে সেগুলোর রূপ সৌন্দর্য। যখন আল্লাহ রব্বুল ইজ্জাত জান্নাতবাসীদেরকে তার দিদার দান করবেন, হাদিস শরীফে এসেছে, তখন নূরের বৃষ্টি হবে। সেই নূর বৃষ্টির কারণে জান্নাতীদের চেহারায় নূরের এমন চমক সৃষ্টি হবে, চেহারা এমন সুন্দর হয়ে যাবে, জান্নাতীগণ যখন ফিরে আসবেন ঘরে, তখন তাদের সৌন্দর্য এতটাই বেড়ে যাবে যে জান্নাতি হুর গিলমান ৭০ বছর পর্যন্ত এক দৃষ্টিতে তাদের সৌন্দর্য দেখতে থাকবে। চাকর চাকরি আর ঘরের মালিক মালিকি যদি হুর গিলমানি এত সুন্দর হয়, তবে চিন্তা করুন ঘরের মালিক কত সুন্দর হবেন। এজন্য জান্নাতীরা যখন প্রথম জান্নাতে যাবেন, তখন বিস্ময়াভিভূত হয়ে ৭০ বছর পর্যন্ত হুর গিলমানের সৌন্দর্য দেখতে থাকবেন। কিন্তু যখন তারা আল্লাহর দিদার লাভ করবেন, তখন দিদারের পর জান্নাতীদের সৌন্দর্য এতটাই বেড়ে যাবে যে এই হুর গিলমানি আবার নিষ্পলক তাদের মনিবের সৌন্দর্য ও রূপ লাবণ্য দেখতে থাকবে। দিদারে ইলাহি প্রসঙ্গে ওলামায়ে কিরাম লিখেছেন, আল্লাহ রব্বুল ইজ্জাত জান্নাতীদের জিজ্ঞেস করবেন, ও হে জান্নাতবাসীরা, তোমাদের কি আর কোনো বস্তুর অভাব আছে? জান্নাতীরা বলবেন, হে আল্লাহ, সব রকমের বস্তুই আমাদের কাছে বিদ্যমান। আল্লাহ তাআলা বলবেন, তোমরা তোমাদের ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞেস করো। হাদিস শরীফে এসেছে, মানুষের দুনিয়াতে যেমন ওলামায়ে কেরামের প্রয়োজন আছে, তেমন জান্নাতেও তাদের ওলামায়ে কেরামের প্রয়োজন পড়বে। এ থেকে ওলামায়ে কেরামের সম্মান ও মর্যাদা সামান্য উপলব্ধি করে নিন। দুনিয়াতেও আমরা তাদের মুখাপেক্ষী, জান্নাতেও তাদের মুখাপেক্ষী। যখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা তোমাদের ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞেস করো, তখন জান্নাতীরা নিজ নিজ ওলামায়ে কেরামের কাছে যাবেন, জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের আর কোনো বস্তুর প্রয়োজন আছে কি? আমাদের কাছে তো সবই আছে, কোনো কিছুরই তো অভাব নেই। ওলামায়ে কেরাম বলবেন, ভাই, যে বস্তুই বিদ্যমান রয়েছে সেগুলো স্ব স্থানে ঠিক আছে, কিন্তু একটি বস্তু এখনো বাকি আছে, যার ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন যে আমি তোমাদেরকে আমার দিদার দান করব। আমাদের এখনো আল্লাহর দিদার নসিব হয়নি, এটা এখনো বাকি রয়েছে। জান্নাতীরা যখন জানতে পারবেন, তখন সবাই মিলে বলবেন, আল্লাহ,
জান্নাতের সমস্ত নিয়ামতের স্বাদই আমাদের লাভ হয়েছে। এখন আমাদেরকে আপনার দিদার নসিব করুন। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দারা, ঠিক আছে, আমি তোমাদেরকে জান্নাতুল আদনে আমার দিদার দান করব। অতএব তাদেরকে সময় নির্ধারণ করে দেওয়া হবে। সমস্ত জান্নাতীরা রূপের হাট তথা জান্নাতি বিউটি পার্লারে যাবেন। সেখানে গিয়ে ওই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। মহিলারা যেমন চাইবেন তাদের সাজ সজ্জা ও আকৃতি তেমনই হয়ে যাবে। উত্তম পোশাকাদি পরিধান করবেন। তারা তাদের মর্জি মতো অঙ্গসজ্জা ও সৌন্দর্য নিয়ে প্রস্তুত হবেন। তারপর তাদেরকে জান্নাতুল আদনের দিকে আহ্বান করা হবে। সর্বপ্রথম হজরত আদম আলাইহিস সালাম তার উম্মত নিয়ে বের হবেন। তারপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মত নিয়ে বের হবেন। তারপর হজরত মুসা আলাইহিস সালাম, তারপর হজরত ঈসা আলাইহিস সালাম। এরা সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহলের দিকে যাবেন। তাদের আশপাশে ফেরেশতারা থাকবেন। সম্মানের খাতিরে ফেরেশতারা খাদেমদের মতো থাকবে। তারপর সবাই মিলে জান্নাতুল আদনে যাবেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রব্বুল ইজ্জাত নবীদের জন্য নূরের মেম্বার বানিয়ে রাখবেন। নবীরা নূরের মেম্বারে বসবেন। সিদ্দিকগণের জন্য নূরের সিংহাসন বানিয়ে রাখবেন। সিদ্দিকগণ ওই সিংহাসনে বসবেন। শহীদদের জন্য আল্লাহ তাআলা নূরের চেয়ার বানিয়ে রাখবেন। তারা নূরের চেয়ারে বসবেন। নেককার সালেহিনের জন্য আল্লাহ রব্বুল ইজ্জাত মিশকের গদি বানিয়ে রাখবেন। তারা ওই গদির ওপর বসবেন। যখন সকলে ওই স্থানে যাবেন তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে খানার দাওয়াত দিবেন। দস্তরখান বিছানো হবে। তারপর সকলের সামনে খাবার পরিবেশন করা হবে। হাদিস শরীফে এসেছে, সবচেয়ে নিম্নমানের জান্নাতি যিনি হবেন তার সামনেও 70,000 প্লেটে খাবার পরিবেশন করা হবে। জানি না কেমন হবে সেগুলোর স্বাদ। প্রত্যেক খাবারের স্বাদ হবে ভিন্নতর, প্রত্যেক পানীয়র স্বাদ হবে আলাদা। যখন সবচেয়ে নিম্নমানের জান্নাতির সামনে 70,000 প্লেট থাকবে তখন চিন্তা করে দেখুন অন্যান্য জান্নাতীদের সামনে তবে কি কি থাকবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত তাদের সম্মান ও মর্যাদা, প্রতিটি লোকমার পৃথক স্বাদ। যখন সবাই খানা খাওয়া শেষ করবেন আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দারা, তোমরা আমার কাছে এসেছো। আমি তোমাদেরকে আমার খিলাত পরাচ্ছি, পোশাক পরাচ্ছি, আমার মহব্বতের পোশাক। দুনিয়ার জীবনে তোমরা আমাকে খুশি করেছ, আজ আমি তোমাদেরকে খুশি করব। অতএব আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করবেন, এই পোশাকগুলো আমার বান্দাদেরকে পরিয়ে দাও। সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক ধরনের পোশাক থাকবে যা আল্লাহ তাআলা বানিয়ে রাখবেন। সেগুলোর সৌন্দর্যের ব্যাপারে আমরা কল্পনাও করতে পারি না। ফেরেশতারা সেগুলো জান্নাতীদেরকে পরিয়ে দিবেন। পোশাক পরিধানের অনুষ্ঠান সম্পন্ন হবে। তারপর একটি বাতাস প্রবাহিত হবে যার নাম হবে মুবাশশিরা। ওই বাতাস থেকে জান্নাতীদের পোশাকে খুশবু লাগবে। বিষয়টি এভাবে বুঝুন, যেমন সুগন্ধির কৌটা, আপনি সেটা স্প্রে করলে সামান্য কিছুটা এসে আপনার কাপড়ে লাগে, তাতে আপনার কাপড় সুবাসিত হয়। এ তো যত সামান্য সুগন্ধি যা কাপড়ে এসে লেগেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বাতাস প্রবাহিত হবে, সুগন্ধির বাতাস। তার খুশবু জান্নাতীদের সমস্ত কাপড়ে মিলে মিশে একাকার হয়ে যাবে। এমন খুশবু তাদের লাগিয়ে দেওয়া হবে যে সম্পূর্ণ মাহফিলটাই সুরভিত হয়ে যাবে। মানুষ সবাই অপেক্ষায় বসে থাকবে, দেখবে কি হয় পরবর্তীতে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা দাউদ, আমার বান্দাদেরকে আমার কালাম শুনিয়ে দাও। অতএব হযরত দাউদ আলাইহিস সালাম শোনাবেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া আয়ুন ইয়ালবাসুনা মিন সুন্দুস
জান্নাতীরা যখন এই দৃশ্য অবলোকন করবেন তখন তারা এক ধরনের মত্ততায় পৌঁছে যাবেন, বলবেন এই ঘটনা তো আমরা কোরআনে পড়তাম, এমন মাহফিল হবে। আজ আমাদেরকেও আল্লাহ তাআলা এমন মাহফিল দান করেছেন, সেটা হবে পরওয়ারদিগারের মাহফিল। সেখানে জান্নাতীরা থাকবেন, সেটা তাদের জন্য কত বড় সম্মান ও মর্যাদার বিষয়। হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে জান্নাতীরা 200 বছর পর্যন্ত আবেগাচ্ছন্ন হালতে থাকবেন। যখন তারা কিছুটা স্বাভাবিক হবেন তখন আল্লাহ তাআলা পুনরায় বলবেন, আমার বান্দারা, তোমরা এর চাইতে উত্তম কোনো আওয়াজ শুনেছ কি? তারা বলবেন, হে আল্লাহ, এর চাইতে সুন্দর কোন আওয়াজ আমরা কখনো শুনিনি। আল্লাহ তাআলা বলবেন, তোমাদেরকে শোনাচ্ছি। তারপর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে আমার মাহবুব, এই বান্দাদের সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করে শুনিয়ে দিন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত দাউদ আলাইহিস সালামের চাইতেও 70 গুণ বেশি সুন্দর ও সুমিষ্ট কণ্ঠস্বর দান করবেন। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুমিষ্ট কণ্ঠে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত শুনে জান্নাতীরা 500 বছর পর্যন্ত আবেগাচ্ছন্ন অবস্থায় থাকবেন। তারপর যখন তারা কিছুটা স্বাভাবিক হবেন তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আমার বান্দারা, এর চাইতেও উত্তম কোন আওয়াজ কখনো তোমরা শুনেছ কি? তারা উত্তরে বলবেন, হে আল্লাহ, কখনো শুনিনি। আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে শোনাচ্ছি। অতঃপর আল্লাহ রব্বুল ইজ্জত নিজে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। পরওয়ারদিগার আলম তেলাওয়াত করবেন। তেলাওয়াত করা হবে সূরা আর রহমান। জান্নাতবাসীগণ হবেন শ্রোতা। কতই না ভালো লাগবে যখন আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে তেলাওয়াত শোনাবেন। তখন জান্নাতে একটি বাতাস প্রবাহিত হবে, ফলে জান্নাতের দরজা জানালাগুলো বাজতে থাকবে। গাছসমূহ থেকে আওয়াজ আসবে, এমন আশ্চর্য আওয়াজ আসবে, এতটাই মনোমুগ্ধকর সুর হবে যে জান্নাতীরা ওই ধ্বনি ও সুরের কারণে আশ্চর্য এক নেশার জগতে বিরাজ করবেন। আল্লাহ তাআলা তাদের এমন লজ্জত দান করবেন। অবশেষে জান্নাতীরা যখন ওই অবস্থা থেকে পরিপূর্ণ স্বাদ আস্বাদন করবেন, আল্লাহ রব্বুল ইজ্জত তখন নিচের ওপর থেকে হিজাব সরিয়ে দিবেন, যা কিনা তার গুনাহগুলির হিজাব। তখন নিজের চেহারার দিদার দান করবেন। কেমন হবে সেই দিদার? কেমন হবে সেই দিদার? তা হবে দিকহীন ও আকৃতিহীন, সাদৃশ্যহীন ও নজিরবিহীন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার বান্দারা, তোমরা রাতের বেলা আমার স্মরণে জেগে থাকতে, দিনের বেলায় আমার মহব্বতে নেক আমলে লিপ্ত থাকতে। লোকেরা তোমাদেরকে অনিষ্টের দিকে ডাকত, কিন্তু তোমরা আমার মহব্বতে অনিষ্ট থেকে ফিরে থাকতে। তোমাদের দৃষ্টি অবনত থাকত, তোমরা তোমাদের নফসের খাহেশ নিয়ন্ত্রণে রাখতে। তোমরা কারো প্রতি চোখ তুলে তাকাতে না। তোমাদের অন্তরে আমার দিদারের শৌক ছিল, আমার সাক্ষাতের আকাঙ্ক্ষা ছিল। তোমরা খারাপ বন্ধু বান্ধব ত্যাগ করেছিলে, খারাপ কাজ ছেড়ে দিয়েছিলে, অন্যায় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিলে। তোমরা আমার মহাব্বতে জীবনযাপন করেছিলে। আমার বান্দারা, তোমরা আমার সৌন্দর্য দেখতে পছন্দ করেছিলে। আজ আমি তোমাদেরকে আমার দিদার দান করছি। অতএব আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আপন সত্তা দর্শন করাবেন। এই দর্শন হবে এমন যে জান্নাতে একটি নূরের বৃষ্টি হবে। সেই বৃষ্টি জান্নাতীদের কাপড় ও চেহারায় লেগে থাকবে। এর উদাহরণ এভাবে বুঝুন, যখন ধূলি ঝড় আসে তখন বাইরে যত লোক থাকে তাদের চেহারার উপর ধুলাবালির আস্তর পড়ে যায়,
তেমনি এটিও একটি নূরের ঝড় হবে। তাতে জান্নাতীদের চেহারায় নূরের আস্তর পড়ে যাবে। তাদের সৌন্দর্য এতটাই বেড়ে যাবে যে কয়েক বছর পর্যন্ত তারা আল্লাহ তাআলার সৌন্দর্যের লজ্জত পেতে থাকবেন, স্বাদ অনুভব করতে থাকবেন। এরপর তারা জান্নাতুল আদন থেকে প্রত্যাবর্তন করবেন। তাদের সৌন্দর্য এতটাই বেড়ে যাবে যে জান্নাতি মাখলুকরা 70 বছর পর্যন্ত বিরামহীন তাদের সৌন্দর্য অবলোকন করতে থাকবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফের জান্নাতীদের ব্যাপারে ঘোষণা করা হবে, আমার বান্দারা, এ হলো আমার প্রথমবারের দিদার। এরপর বিরতি দিয়ে দিয়ে দিদার অব্যাহত থাকবে। জুমার দিন জান্নাতীদের আল্লাহ তাআলার দিদার নসিব হবে। কোনো কোনো লোকের দিদার লাভ হবে বছরের পর। আবার কিছু কিছু মানুষ এমন হবেন যাদের দৈনন্দিন আল্লাহর দিদার লাভ হবে। জান্নাতে একের তুলনায় অপরের যে ইজ্জত সম্মান লাভ হবে তা হবে আল্লাহর দিদারের অনুপাতে। দেখা হবে কার কতবার আল্লাহর দিদার লাভ হয়। যার যত বেশি আল্লাহর দিদার লাভ হবে জান্নাতে সে তত বেশি সম্মানিত ব্যক্তি বলে বিবেচিত হবে। হাদিস শরীফে এসেছে, যাকে আল্লাহ তাআলা অন্ধ করেই সৃষ্টি করেছেন এবং সে ধৈর্য ও কৃতজ্ঞতার সঙ্গে পুত পবিত্র জীবন যাপন করেছে, সে যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে এই মর্যাদা দান করবেন যে বিরতিহীনভাবে সে আল্লাহর দিদার লাভ করবে। কখনো আল্লাহর দিদার তার দৃষ্টি থেকে অদৃশ্য হবে না। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করবেন, আমার বান্দারা, এ আমার সেই বান্দা যে দুনিয়াতে কখনো কাউকে মহব্বতের দৃষ্টিতে দেখেনি, তাই সে এখন সব সময় আমার দিদার লাভ করবে। কেমন যেন দিদার লাভের মানদণ্ড হবে এই যে ব্যক্তি গায়রে মাহরামকে মহব্বতের দৃষ্টিতে দেখবে সে আল্লাহর দিদার থেকে বঞ্চিত হবে। সুতরাং ভেবে দেখুন, দুনিয়াতে কোনো পুরুষ যখন গায়রে মাহরাম কোনো নারীর সৌন্দর্যের প্রতি দৃষ্টিপাত করবে, অথবা কোন নারী যখন গায়রে মাহরাম কোনো পুরুষের দিকে দৃষ্টিপাত করবে, তখন প্রতিটি দৃষ্টির ফলে তাকে আল্লাহর দিদার থেকে বঞ্চিত করে দেওয়া হবে। চিন্তা করে দেখুন কত বড় বঞ্চনার কথা। আজকাল মহিলারা সেজে গুজে পরিপাটি হয়ে বাইরে বেরোয়, পর্দাহীন বাজারে মার্কেটে ঘুরে বেড়ায়। হাদিস শরীফে এসেছে, যে নারী এজন্য পরিপাটি হয় ও সাজসজ্জা গ্রহণ করে যে গায়রে মাহরাম পুরুষরা তাকে দেখে খুশি হবে, চাই সে পুরুষ তার আত্মীয় হোক, চাই তার প্রতিবেশী হোক কিংবা অন্য কোনো পরিচিত হোক। হাদিসের ভাষ্য, যে নারী এজন্য সাজসজ্জা গ্রহণ করে যে কোনো গায়রে মাহরাম পুরুষ তার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই পরিপাটিতা ও সাজসজ্জার কারণে এই ফায়সালা করে নেন যে কিয়ামতের দিন তিনি ওই নারীর প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকাবেন না। কারণ সে চায় গায়রে মাহরাম পুরুষরা তাকে দেখুক, এমন নারীর দিকে আল্লাহ নজর দিবেন না। এবার চিন্তা করে দেখুন কত বড় ক্ষতি। যে যুবতী মেয়ে এজন্য নিজেকে পরিপাটি করে যে পর পুরুষরা তাকে দেখবে, সে আল্লাহর মহব্বতপূর্ণ দৃষ্টি থেকে বঞ্চিত হবে। তাই যারা পর্দার ইহতিমাম করে, হিজাব পরে, নিজেদেরকে গায়রে মাহরাম থেকে বাঁচিয়ে রাখে, বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের প্রতি মহব্বতের নজর দিবেন। এখন সিদ্ধান্ত গ্রহণের ভার আপনার ইখতিয়ারে। দুনিয়ার পর পুরুষের নোংরা দৃষ্টি আপনার দেহের প্রতি আকৃষ্ট করতে চান, না আল্লাহ রাব্বুল ইজ্জতের পবিত্র দৃষ্টি আকৃষ্ট করতে চান? দুনিয়ার এই মজা ক্ষণিকের, আখিরাতের মজা হচ্ছে সব সময়ের। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তার দিদার থেকে মাহরুম না করুন, তার মহব্বতের দৃষ্টি থেকে আমাদেরকে বঞ্চিত না করুন। সে কতই না দুর্ভাগা যার ব্যাপারে আল্লাহ তাআলা এই ফায়সালা করে নেন যে আমি তার দিকে
মহব্বতের দৃষ্টিতে তাকাবো না। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি মহব্বতের নজরে তাকাবেন না। যদি আল্লাহ তাআলাই মহব্বতের নজরে না তাকান, তাহলে চিন্তা করে দেখুন মানুষ তবে কি অর্জন করল আর কিসের জীবন যাপন করল। তাই আমাদের উচিত পর্দার প্রতি বিশেষ খেয়াল রাখা। পুরুষরা নারীদের প্রতি দৃষ্টিপাত করা থেকে বেঁচে থাকবেন, আর নারীরা পুরুষদের দিকে তাকানো থেকে বিরত থাকবেন। মহিলারা রূপচর্চা ও সাজসজ্জা গ্রহণ করবেন তাদের স্বামীর জন্য শরীয়ত এর অনুমতি প্রদান করেছে। অথবা মনে এই তামান্না রাখবেন, আমি চাই আমার মনিব কিয়ামতের দিন আমাকে মহব্বতের নজরে দেখেন। পর্দানশীল মেয়েদের নিয়ে সমবয়সী অন্যান্য মেয়েরা ঠাট্টা মশকারা করে বলে, পর্দার ভেতরে তোমাকে এমন এমন দেখায়, পর্দা করলে তোমাকে এমন লাগে ইত্যাদি বলে তারা তাদের সঙ্গে মশকারা করে। আর তারা মনে মনে বলে, এরা মশকারা করুক, আমি চাই গায়রে মাহরাম থেকে নিজেকে বাঁচাতে যেন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে মহব্বতের নজরে দেখেন। এই হবে আমাদের কামিয়াবি, আর এই হলো আমাদের জীবনের লক্ষ্য, যার জন্য আমি নিজেকে পর্দায় রেখেছি। কিয়ামতের দিন যার ওপর আল্লাহর মহব্বতের দৃষ্টি পড়বে সে খুশনসিব। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেভাবে জান্নাতের আলোচনা করেছেন, তার এই পছন্দনীয় স্থানটি আমাদেরকেও দান করুন, আমিন। চিন্তা করার বিষয়, দুনিয়াতে মহিলাদেরকে ঘরওয়ালি বা গৃহিণী বলে, কারণ তাদের অধিকাংশ সময় কাটে ঘরে। তারাই ঘরের পরিপাটিতা ও সৌন্দর্যের খেয়াল রাখেন। ঘরের সম্বন্ধ করা হয় তাদেরই দিকে। এজন্য পুরুষদের কাছে জিজ্ঞেস করা হয়, ঘরওয়ালির কি অবস্থা? অথবা পুরুষরা বলে, আমার ঘরওয়ালি এমন করতে চায়। কথা হচ্ছে, মহিলাদেরকে ঘরওয়ালি বা গৃহিণী বলা হয়। তাই যখন বিয়ে হয় তখন একজন নারীর ঘরের বড় আকাঙ্ক্ষা থাকে। যার কোনো ঘরের ব্যবস্থা না হয়, দুয়ার না মিলে সে আঘাত খেয়ে ফেরে, পেরেশান হয়। আহা, যদি আমার মাথার উপর কোনো ছাদের ব্যবস্থা হতো, আমি আমার মাথা গুঁজতে পারতাম। আরে বোন, যদি দুনিয়াতে তোমার ঘরের এত প্রয়োজন হয়, তাহলে চিন্তা করো আখিরাতে তোমার আরও বেশি ঘরের প্রয়োজন পড়বে। যদি আল্লাহ তাআলা জান্নাতে তোমার ঘরের ব্যবস্থা না করে থাকেন, তাহলে কেমন হবে? জাহান্নামের ঘরে গিয়ে তোমার কি অবস্থা হবে? সুতরাং এখনও সময় আছে জান্নাতে ঘরের ব্যবস্থা করানোর। কি কি গুনাহ আপনি করে থাকেন? যেই গুনাহগুলো করে থাকেন, ওই সমস্ত গুনাহ থেকে খাঁটি দিলে তওবা করুন। যখন আপনি গুনাহ থেকে খাঁটি দিলে তওবা করবেন, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, ভবিষ্যতে নেককার জীবন দান করবেন। আজকের এই আলোচনায় যাবতীয় গুনাহ থেকে খাঁটি তওবা করুন, খোদার কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে ঘর দান করুন। জান্নাতের ব্যবস্থা রমজানুল মুবারকেই হচ্ছে। আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই দোয়া করো, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। এখনও রমজানের যে কয়েকটি দিন বাকি আছে, বিশেষভাবে এই দোয়া করবেন, হে আল্লাহ, জান্নাতে আমাদেরকে ঘর দান করুন। মহিলাদের ঘরের বড় আকাঙ্ক্ষা থাকে। আজ এই বলে আলোচনা শেষ করছি। দয়াময় প্রভু, আমাদেরকে যাবতীয় গুনাহ থেকে হেফাজত করুন, আমাদেরকে জান্নাতের নিয়ামতসমূহ দান করুন। জনৈক সাহাবী মৃত্যুর সময় খুব ক্রন্দন করলেন। তাকে ক্রন্দনের কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা আপন সৃষ্টির দু মুষ্টির ভিতরে নিয়ে বলবেন, এরা জান্নাতি,
এবং এরা জাহান্নামী। আমি জানি না যে আমি কোন মুষ্টির মধ্যে ছিলাম। কোন একজন বলেছেন, তাকদীরের লেখন চক্ষুসমূহকে কতই না ক্রন্দন করালো। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি শেষ পরিণতি কি হবে এই ভয়ে হতাশ হয়ে যেতেন। তিনি কেঁদে কেঁদে বলতেন, আমার ভয় হয় আমি তাকদীরের লেখন অনুযায়ী দুর্ভাগ্যবান কিনা। আমার ভয় হয় মরণের সময় আমার ঈমান ছিনিয়ে নেওয়া হয় কিনা। মালিক বিন দিনার সারা রাত জাগ্রত থেকে বলতেন, হে আমার প্রতিপালক, আপনি অবশ্যই জানেন যে কে জান্নাতি আর কে জাহান্নামী। তাহলে মালিক বিন দিনারের ঠিকানা কোথায়? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জনক আনসারীর জানাজায় বের হলাম। আমরা তার কবরে পৌঁছলাম। তখনও কবর খোঁড়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। আমরা তার চারপাশে বসলাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। তার হাতে একটি লাকড়ি ছিল, তিনি মাটি খুঁড়তেছিলেন। অতঃপর মাথা উঠে বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে পানাহ চাও। 2 বার অথবা 3 বার বললেন। অতঃপর বললেন, নিশ্চয়ই মুমিন যখন দুনিয়া প্রস্থান ও আখিরাতে পা রাখার সন্ধিক্ষণ উপস্থিত হয়, তার নিকট আসমান থেকে সাদা চেহারার ফেরেশতাগণ অবতরণ করেন, যেন তাদের চেহারা সূর্য। তাদের সাথে জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি থাকে। অবশেষে তারা তার দৃষ্টির সীমা পর্যন্ত বসে যায়। অতঃপর মালাকুল মাউত আলাইহিস সালাম এসে তার মাথার নিকট বসেন। তিনি বলেন, হে পবিত্র রূহ, তুমি আল্লাহর মাগফিরাত ও সন্তুষ্টির প্রতি বের হও। তিনি বললেন, ফলে রূহ বের হয় যেমন মটকা বা কলসি থেকে পানি গড়িয়ে পড়ে। তিনি তা গ্রহণ করেন। যখন গ্রহণ করেন, চোখের পলক পরিমাণ তিনি নিজ হাতে না রেখে তৎক্ষণাৎ তার সঙ্গে নিয়ে আসা কাফন ও সুগন্ধির মধ্যে রাখেন। তার থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ঘ্রাণ বের হয়, যা দুনিয়াতে পাওয়া যায় না। তিনি বললেন, অতঃপর তাকে নিয়ে তারা উপরে ওঠে। তারা যখনই কোনো ফেরেশতাদের দলের কাছ দিয়ে অতিক্রম করে, তখনই তারা বলে, এ পবিত্র রূহ কে? তারা বলে, অমুকের সন্তান অমুক। সবচেয়ে সুন্দর নামে ডাকে, যে নামে তাকে দুনিয়াতে ডাকা হতো। তাকে নিয়ে তারা দুনিয়ার আসমানে পৌঁছে। তার জন্য তারা আসমানের দরজা খোলার অনুরোধ করেন। তার জন্য দরজা খুলে দেওয়া হয়। তাকে প্রত্যেক আসমানের নিকটবর্তীরা পরবর্তী আসমানে অভ্যর্থনা জানিয়ে পৌঁছে দেয়। এভাবে তাকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। অতঃপর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার দফতর আল্লিয়িনে লেখো এবং তাকে জমিনে ফিরিয়ে দাও, কারণ আমি তা থেকে তাদেরকে সৃষ্টি করেছি। সেখানে তাদেরকে ফেরত দেব এবং সেখান থেকে তাদেরকে পুনরায় উঠাবো। তিনি বলেন, অতঃপর তার রূহ তার শরীরে ফিরিয়ে দেওয়া হবে। অতঃপর তার নিকট 2 জন ফেরেশতা আসবে, তারা তাকে বসাবে। অতঃপর বলবে, তোমার রব কে? সে বলবে, আল্লাহ। অতঃপর তারা বলবে, তোমার দিন কি? সে বলবে, আমার দিন ইসলাম। অতঃপর বলবে, এ ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? সে বলবে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তারা বলবে, কিভাবে জানলে? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তাতে ঈমান এনেছি ও তা সত্য জ্ঞান করেছি। অতঃপর এক ঘোষণাকারী আসমানে ঘোষণা দিবে, আমার বান্দা সত্য বলেছে, অতএব তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। তিনি বলেন, ফলে তার কাছে জান্নাতের সুঘ্রাণ ও সুগন্ধি আসবে। তার জন্য তার দৃষ্টির সীমা পর্যন্ত তার কবর প্রশস্ত করে দেওয়া হবে। তিনি বলেন, তার নিকট সুদর্শন চেহারা, সুন্দর পোশাক ও সুঘ্রাণসহ এক ব্যক্তি আসবে। অতঃপর বলবে, সুসংবাদ গ্রহণ করো, যা তোমাকে সন্তুষ্ট করবে তার। এটা তোমার সেদিন যার ওয়াদা করা হতো। সে তাকে বলবে, তুমি কে? তোমার এমন চেহারা যে শুধু কল্যাণে নিয়ে আসো। সে বলবে, আমি তোমার নেক আমল।
সে বলবে, হে আমার রব, কিয়ামত কায়েম করুন যেন আমি আমার পরিবার ও সম্পদের কাছে ফিরে যেতে পারি। তিনি বলেন, আর কাফের বান্দা যখন দুনিয়া থেকে প্রস্থান ও আখিরাতে যাত্রার সন্ধিক্ষণে উপনীত হয়, তার নিকট আসমান থেকে কালো চেহারার ফেরেশতা অবতরণ করেন, তার সাথে থাকে মুসু। অতঃপর তারা তার নিকট বসে তার দৃষ্টির সীমা পর্যন্ত। অতঃপর মালাকুল মাউত আসেন ও তার মাথার কাছে বসেন। অতঃপর বলেন, হে খবিশ নফস, আল্লাহর গোস্বা ও গজবের জন্য বের হও। তিনি বলেন, ফলে সে তার শরীরে ছড়িয়ে পড়ে। অতঃপর সে তাকে টেনে বের করে, যেমন ভেজা উল থেকে লোহার শিক বের করা হয়। অতঃপর সে তা গ্রহণ করে, আর যখন সে তা গ্রহণ করে চোখের পলকের মুহূর্তে হাতে না রেখে ফেরেশতারা তা ওই মোটা পুরু কাপড়ে রাখে। তার থেকে মৃতদেহের যত কঠিন দুর্গন্ধ দুনিয়াতে হতে পারে সেরকমের দুর্গন্ধ বের হয়। অতঃপর তাকে নিয়ে তারা উপরে ওঠে, তাকে সহ। তারা যখনই ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রম করে, তখনই তারা বলে, এই খবিশ রূহ কে? তারা বলে, অমুকের সন্তান অমুক। সবচেয়ে নিকৃষ্ট নাম ধরে ডাকে, যার মাধ্যমে তাকে দুনিয়াতে ডাকা হতো। এইভাবে তাকে নিয়ে দুনিয়ার আসমানে যাওয়া হয়। তার জন্য দরজা খুলতে বলা হয়, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেন, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সূচের ছিদ্রতে প্রবেশ করে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা জমিনে সর্বনিম্নে সিজ্জিনে লেখো। অতঃপর তার রূহ সজোরে নিক্ষেপ করা হয়। অতঃপর তিনি তিলাওয়াত করেন, আর যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ল। অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল। তার রূহ তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। অতঃপর তার নিকট দুজন ফেরেশতা আসে ও তাকে বসায়। তারা তাকে জিজ্ঞাসা করে, তোমার রব কে? সে বলে, আমি জানি না। অতঃপর তারা বলে, তোমার দিন কি? সে বলে, আমি জানি না। অতঃপর আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করবে যে সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার দরজা জাহান্নামের দিকে খুলে দাও। ফলে তার নিকট তার তাপ ও বিষ আসবে এবং তার উপর তার কবর সংকীর্ণ করে দেওয়া হবে। তার পাঁজরের হাড় একটির মধ্যে অপরটি ঢুকে যাবে। অতঃপর তার নিকট বিভৎস চেহারা, খারাপ পোশাক ও দুর্গন্ধ সহ এক ব্যক্তি আসবে। সে তাকে বলবে, তুমি সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে দুঃখ দিবে। এ হচ্ছে তোমার সেদিন যার ওয়াদা তোমাকে করা হতো। সে বলবে, তুমি কে? তোমার এমন চেহারা যে কেবল অনিষ্টই নিয়ে আসো। সে বলবে, আমি তোমার খবিস আমল। সে বলবে, হে রব, কিয়ামত কায়েম করো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।